গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা কেন, প্রশ্ন তুলল হাইকোর্ট। এবং এছাড়াও এই যে শিক্ষাকর্মীদের ভাতা, সেটাকে আপাতত কিন্তু মুলতবি রেখেছে কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি এবং গ্রুপ ডিদের এই যে ভাতা, সেই মামলার কিন্তু রায় আপাতত স্থগিত থাকছে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হলো গত সোমবার। রায়দান স্থগিত রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন সকালে প্রথম পর্যায়ে শুনানির পর আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ ছিল যে এই ভাতা আপাতত বন্ধ থাকুক। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয় তিনি আবেদন করেন যে এদিন দুপুরেই শুনানি হোক, এবং মামলাকারীদের তরফে এদিন আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। রাজ্যের কাছে এদিন বিচারপতি সিনহা জানতে চান যে 20 এবং 25,000 টাকার অঙ্ক কিসের ভিত্তিতে নির্ধারিত করা হয়েছে, কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন, বেকারদের জন্য রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করছে কিনা বা চালু করার কথা ভাবছে কিনা। পাশাপাশি তিনি বলেন যে অতীতে কোনো ঘটনায় এরকম আর্থিক সাহায্য কি দেওয়া হয়েছিল। রাজ্য জানায় যে একাধিকবার দেওয়া হয়েছে, যেমন পুজোর সময় বা অন্যান্য ঘটনায় বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া নিয়ে এই যে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার, এবং সোমবার এই সংক্রান্ত মামলায় যে বিচারপতি সিনহা এই যে প্রশ্নগুলো করেছেন, এবং তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়িতে বসেই কেন টাকা নেবেন, এ প্রশ্নও কিন্তু করেছেন। তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি কিশোর দত্ত মহাশয় তার উদ্দেশ্যে বিচারপতি এই মন্তব্যগুলো করেন। এছাড়াও বিচারপতি বলেন যে আপনারা জনগণের টাকা খরচ করে এমন মানুষদের সাহায্য করছেন যাদের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। প্রসঙ্গত, এই ভাতা প্রাপকদের মধ্যে শীর্ষ আদালতে অবৈধভাবে নিযুক্ত শিক্ষকর্মীরাও আছেন। এদিনই মামলার সওয়াল জবাব পর্ব শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সিনহা। রাজ্যে চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন। গ্রুপ সি পদের কর্মীরা মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি পদের কর্মীরা মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ। এদিন তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় তারা কোর্টে জানান যে রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লাইভলিহুড এবং সোশ্যাল সিকিউরিটি প্রকল্প থেকে এই ভাতা দেবে। কিন্তু এই ভাতা দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় অমান্য করা হচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার জনগণের করের টাকায় জনস্বার্থে কাজ করতে পারে, কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ এড়িয়ে এই ভাতা দিতে পারে না। মামলাকারীদের আইনজীবীদের যুক্তি, অবৈধভাবে নিযুক্তদের জন্য এই ভাতা চালু করা হচ্ছে। তাদের অনেককেই সুপ্রিম কোর্টে বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে। রাজ্য কি সাহায্যের নামে দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে? এই ভাতা সংক্রান্ত নির্দেশে স্থগিতাদেশের আর্জি জানায় তারা। এই বক্তব্যের পরে বিচারপতি রাজ্যকে মৌখিকভাবে জানান যে আপাতত যেন টাকা না দেওয়া হয়। যদিও রাজ্যের আর্জি মেনে বেলা 2টোয় ফের শুনানি শুরু হয়। দ্বিতীয়ার্ধের শুনানিতে বিচারপতি শীঘ্র রাজ্যকে প্রশ্ন করেন কিভাবে এই ভাতার পরিমাণ স্থির করা হলো। বেতনের টাকার পরিমাণ ধরেই কি ভাতা স্থির করা হয়েছে? মোট কতজন এই ভাতা পাবেন? এরপরেই বিচারপতি প্রশ্ন করেন যে ভাতার বিনিময়ে তারা আদৌ কোনো পরিষেবা দেবেন কিনা। বিচারপতির পর্যবেক্ষণ, যদি একের পর এক রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হতে থাকে তাহলে অনন্তকাল ধরে এই ভাতা দিয়ে যেতে হবে। বিচারপতি আরও জানতে চান যে একইভাবে কি বেকারদের জন্য কি সরকার কিছু ভেবেছে। রাজ্যের এজি অবশ্য যুক্তি দিয়েছেন যে এসএসসি নিয়োগে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের সাহায্যের কথা বলেনি, তাই এই মামলা করার আইনি যোগ্যতা নেই মামলাকারীদের। সরকারি প্রকল্প নিয়ে এভাবে মামলা করা যায় না। প্রকল্প চালু হওয়ার পরে যদি কেউ বঞ্চিত হন বা ক্ষতিগ্রস্ত হন তাহলে মামলা করতে পারেন। শুনানি শেষে কোর্টের বাইরে মামলাকারীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, যদি চাকরি বাতিল হওয়ার পর শিক্ষাকর্মীরা ভাতা পেতে পারেন তাহলে 2016 সালের সব চাকরি প্রার্থীরই ভাতা পাওয়া উচিত। চাকরি বাতিলের পর চাকরিহারা এবং বঞ্চিত চাকরি প্রার্থী দুপক্ষই এক জায়গায় দাঁড়িয়ে, তাহলে শুধুমাত্র চাকরিহারারা এই ভাতা কেন পাবেন? এটা সবার পাওয়া উচিত। তো যেটা আমরা দেখছি যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ভাতা, সেটা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে, এবং এই ভাতা দেওয়াকে কেন্দ্র করে যে মামলার শুনানি, সেখানে কিন্তু খুব যথেষ্ট মন্তব্য বা গুরুত্বপূর্ণ ইঙ্গিত করেছেন বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। ভবিষ্যতে কী হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।